হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ। ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি যে পিতা পরমেশ্বর তার সত্য বাক্যের মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুক এবং সত্যের মধ্যে দিয়ে আপনাদের ঘর, পরিবার, আত্মীয় স্বজন সবার উপরে পরমেশ্বরের আশীর্বাদ নেমে আসুক। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রত্যেকে পবিত্র নতুন নিয়ম ফিলিপিওর সুসমাচারে আছি। পবিত্র নতুন নিয়ম ফিলিপিওর সুসমাচার অধ্যায় 2 বাক্য 14 থেকে বলছি। আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনি পিতা পরমেশ্বর আমাদের কাছে কী কী বার্তা পৌঁছে দিয়েছেন। কারণ মহান পিতা পরমেশ্বর তিনি সবসময়ের জন্য তিনি চান যে আমরা যেন প্রত্যেকে পবিত্র হতে পারি, নিখুঁত হতে পারি এবং খাঁটি হতে পারি। কারণ আমাদের এই জীবনটা, এই যে সাংসারিক বা জাগতিক যে জীবনটা, এই জীবনের মধ্যে চলতে গিয়ে আমরা বহু বাধা বিপত্তি, বহু কিছু অতিক্রম করছি বা বহু রকমভাবে আমরা সমস্যার মধ্যে জর্জরিত হয়েও আমরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি এবং একজনের উপরে ভরসা করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করি যে কে না আমাদের পিতা পরমেশ্বর বা সৃষ্টিকর্তা তিনি আছেন, তিনি আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে রেহাই দেবেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু পিতা পরমেশ্বর দেখো যে এত বছর আগে থেকে, মানে 2025 সাল, ঠিক আছে, আগে তিনি উদ্ধারকর্তাকে অর্থাৎ প্রভু যিশুকে তিনি আমাদের জন্য তিনি পাঠিয়েছিলেন, উদ্ধারকর্তা রূপে তিনি আমাদের জন্য পাঠিয়েছিলেন যাতে আমরা সব দিক থেকে মুক্ত হতে পারি, এক সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। আজকে যে শান্তি আমাদের মধ্যে রয়েছে, যেটা আজকে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে কোনো ঝামেলার মধ্যে না জড়িয়ে আমরা রাত্রিতে বিনা টেনশনে যে ঘুমোচ্ছি, আমরা বলছি একটা আমরা শান্তিপ্রিয় জীবনযাপন করছি। কিন্তু এই শান্তিপ্রিয় জীবনযাপনটা কোন সময় হারিয়ে যায় আমরা কিন্তু কেউই জানি না। কারণ একই রকমভাবে প্রত্যেকটা দিন আমরা কাটাতে পারি না শান্তির মধ্যে একই রকমভাবে। মানে আজকে যদি মনে করো, সাপোজ মনে করো আজকে সারাদিন যে শান্তি তুমি পেয়েছো, সেই শান্তির মধ্যে থেকে তুমি বাকি 365 মানে 364 দিন, বাকি 364 দিন আপনি আশা করতে পারেন না যে আমি এই রকমভাবে শান্তির মধ্যে জীবন কাটাতে পারি। কিন্তু পিতা পরমেশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে, তার সত্যের মধ্যে দিয়ে তিনি বলছেন যে যে কোনো মানুষ যদি সে সত্যের মধ্যে নিজেকে যদি সত্যের মধ্যে নিয়ে যেতে পারে, সত্যের মধ্যে যদি নিজেকে পরিচালিত করতে পারে, তাহলে সে বছরের প্রত্যেকটা দিনই কিন্তু সে সুখী দিন দেখতে পারে এবং পরমেশ্বর দেওয়া শান্তি সে কিন্তু লাভ করতে পারে। কিন্তু আমাদের মধ্যে পরমেশ্বর দেওয়া শান্তি নেই কেন? আমাদের নিজস্ব শান্তি রয়েছে। আজকে একটা সাপোজ মনে করো কোনো ব্যক্তি যদি সে রোজ, উদাহরণ দিচ্ছি আমি, কোনো ব্যক্তি যদি রোজ হয়তো সে 200 টাকা ইনকাম করে, আচানক সে একদিন কি হলো না 500 টাকা ইনকাম করে নিল, তার মধ্যে প্রচুর আনন্দ আসবে না? আসবে না? কেন আসবে? বেশি উপার্জন করেছে। কিন্তু সে জানে না এই আনন্দ করাটা কিন্তু বৃথা। সে জানে না যে আনন্দ করাটা কিন্তু বৃথা। কারণ কেন বলুন তো? কারণ সে জানে না যে কালকে আবার 200 হবে কি 500 হবে, বা এটাও জানে না 1000 হবে কি না। কিন্তু এটা আমাদের মানে প্রত্যেকটা মানুষের এটা উচিত যে আজ আমি 200-র মধ্যে থেকে যে জীবনযাপন করেছি, কাল যদি 500 থাকে উপার্জন করি, আমাদের মধ্যে সেই 200-রই জীবনযাপন করা কিন্তু উচিত। কি মনে হয় আপনাদের? উচিত না উচিত না? আমাদের কিন্তু উচিত। কিন্তু এখানে পরিস্থিতি কি হয় জানেন তো? যাতে আমরা অধিক উপার্জনের মধ্য দিয়ে আমরা কি না অহংকারী না হয়ে যাই, আমরা গর্ববোধ না করে ফেলি। তাই সেই জন্য প্রভু যিশু কিন্তু তিনি বারবার সমাজ ঘরেতে যখন ছিলেন, ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় নেতা এবং আদার্স যে সমস্ত গ্রামবাসী ছিলেন তাদেরকে এই বাক্য তিনি বোঝাতেন, সত্য বাক্য বোঝাতেন যে সত্যের সাহারা নিয়ে জীবনযাপন করাটা হচ্ছে শ্রেয়। তাতে তুমি সুখী দিন দেখতে পাবে এবং পরমেশ্বরের যে অপার শান্তি তা তুমি লাভ করতে পারবে। তা তুমি কি করতে পারবে? লাভ করতে পারবে। যে জিনিস পরমেশ্বরের কাছ থেকে লাভ করা যায় সেটা কিন্তু নিজের চেষ্টায় হারিয়ে ফেলা যায়, কিন্তু যদি আপনি মেনটেন করতে পারেন তা কিন্তু আপনি রাখতে পারবেন।
যদি পরমেশ্বরের কাছ থেকে যেটা আপনি পাবেন সেটাকে যদি মেনটেন করতে পারেন আপনি কিন্তু রাখতে পারবেন। কিন্তু নিজের চেষ্টায় আমরা কিন্তু অনেকে হারিয়ে ফেলি, নিজের চেষ্টাতে। কারণ নিজের চেষ্টাতে বলতে আমরা এখনও পর্যন্ত আমরা অনেকেই বলছি বা অনেকেই আমাদের এইরকমই মানসিকতা রয়েছে যে এখনও পর্যন্ত আমরা কিন্তু পাপ থেকে পুরোপুরিভাবে কিন্তু বেরোইনি, বা কিছু রকমভাবে আমাদের মধ্যে পাপ হয়েই যাচ্ছে, বা কোনো রকমভাবে আমরা পাপের শিকার হচ্ছি, বা কোনো রকমভাবে আমরা হয়তো অজান্তে আমরা হয়তো ভুল করে ফেলছি। কিন্তু এটা জানেন কি, এই যে প্রত্যেক বুধবারে যে আপনারা আসছেন, আমি আগেও বলেছি আজও বলছি আগামী দিনেও আপনাদের কাছে আমি শোনাবো এই কথাই। এই যে প্রত্যেক বুধবার যে আপনি এখানে আসছেন, এসে আপনি কি সঞ্চয় করছেন, আপনার সঞ্চয় কি আছে? আপনি উপার্জন করে সঞ্চয় করেন কিসের জন্য? ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন তো। তাহলে আজকে আপনি চিন্তা করে দেখুন, কাল যদি আজ আপনি ঠিকঠাক আছেন, কোনো পাপ করছেন না, পাপের মধ্যে পড়ছেন না, বা মন্দতাও আপনাকে কিন্তু আপনার সঙ্গে কিন্তু ওট পেতে কিন্তু নেই। কাল যদি আচানক মন্দতা যদি ওট পেতে বসে থেকে যদি আপনাকে গ্রাস করে ফেলে, তাহলে আপনাকে কে ওখান থেকে বের করে নিয়ে আসবে? আমার প্রশ্নটা হচ্ছে ওখানে, আপনার মধ্যে যদি না সঞ্চয় থাকে, আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় কেন করছেন? এই কারণেই করছেন ভবিষ্যতের সঞ্চয়, যাতে ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য আমি এখন থেকে সঞ্চয় করছি। ঠিক সেই রকমভাবে এই যে বুধবারে যে আপনারা আসছেন, এখানে এসে আপনি কি সঞ্চয় করছেন? কাল যদি আচানক আপনি কোনো রকমভাবে পাপের মধ্যে পিছলে যান, তাহলে আপনি ওখান থেকে বেরোবেন কি করে? আপনার কি সঞ্চয় আছে? আমরা কোনো দিন দেখেছি? আমরা খুলে দেখেছি কোনো দিন? আমাদের হৃদয়ের খাতা খুলে দেখেছি? হৃদয়ের ডায়েরি কোনো দিন খুলে দেখেছি? আমরা কিন্তু দেখি না। কারণ কেন বলছি? প্রত্যেক দিন পরমেশ্বরের আশীর্বাদে প্রভুকে ডেকে আমার দিন ভালো চলছে, এটাই হচ্ছে আমাদের কাছে লেটেস্ট খবর। সবথেকে বড় খবর হচ্ছে এটাই যে প্রত্যেকটা দিন আমি প্রভুকে ডেকে আমি ভালো আছি। কিন্তু কালকের জন্য তুমি কি চিন্তা করেছো? শাস্ত্র যদিও বা বলেছে আজকের চিন্তা আজকের জন্য যথেষ্ট, আর আপনি যদি ওটাকেই বলেন, তাহলে আমি ওটাকেই ধরেই আপনাকে বলি যে আজকের চিন্তা আজকের জন্য যথেষ্ট। আজকের জন্য আপনি সঞ্চয় কী করেছেন? আজকে আপনি সঞ্চয় কী করলেন? আপনি যদি বলেন যে আজকের চিন্তা আজকের জন্য যথেষ্ট, কালকের জন্য চিন্তা করে তো শাস্ত্র নিষিদ্ধ করেছে, তাহলে আমি আজকেরই চিন্তা হিসাবে বলছি আজকে আপনি সঞ্চয় কী করলেন? আমরা বাইবেল যে বাক্য পাঠ করি, রাত্রিতে প্রার্থনা করি, বা আমরা মণ্ডলীতে যে আসি, আমরা কোনো দিন ক্যালকুলেশন করেছি যে আমাদের সঞ্চয় কী আছে? কোনো দিন আমরা কিন্তু করি না। শুধুমাত্র এইটুকু, কাল আপনি পাপে পড়েন বা কোনো রকমভাবে আপনি বিপদের সম্মুখীন হন, আপনি একটা জিনিসই জানেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, আদার্স আর কিছুই জানা নেই। কিন্তু আপনি বলতে পারেন, আজ আপনি প্রবলেমের মধ্যে পড়েন, আপনি প্রার্থনা পরমেশ্বরের কাছে ঠিকঠাক করতে পারবেন, অন্তর দিয়ে করতে পারবেন প্রার্থনা। কারণ আপনার 90% আপনার মেন্টালিটি, 90% আপনার মন কিন্তু ওই সমস্যার সঙ্গে জড়িয়ে যাবে। শুধুমাত্র 10% হৃদয় নিয়ে পরমেশ্বরের কাছে আপনি গিয়ে প্রার্থনা করতে যাবেন, সেখানে কিন্তু আনাপ-সানাপ প্রার্থনাই কিন্তু হবে। এই জন্যই বলছে সুখী থাকতে থাকতে, শাস্ত্রেও কিন্তু বাক্যেতে লেখা রয়েছে, কে সুখী জীবনযাপন করতে চায়? কে চায় সুখী জীবনযাপন করতে? হ্যাঁ, কে চায় সুখী জীবনযাপন করতে? সবাই চায়। সুখী জীবনযাপন করতে গেলে আমি জাগতিক প্রসঙ্গতে বলি, সুখী জীবনযাপন করতে গেলে আপনাকে 3টে জিনিসের প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান। 3টে জিনিসের প্রয়োজন আছে, ঠিক? আর আপনি আত্মিকভাবে আপনি সুখী হতে চান, আত্মিকভাবে আপনি ঠিকঠাক থাকতে চান, তাহলে আপনার জীবনের প্রয়োজন হচ্ছে বাক্যের প্রয়োজন রয়েছে। এক, বাক্যের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়, আরাধনার প্রয়োজন রয়েছে। আর তৃতীয় হচ্ছে সবথেকে বড় প্রসঙ্গ হচ্ছে ভক্তি। আজকে আমরা প্রত্যেকে পরমেশ্বরকে বিশ্বাস করি, প্রভুকে বিশ্বাস করি, কিন্তু শাস্ত্র বলছে মুখে বিশ্বাস করে কিছু লাভ নেই। শাস্ত্র এটা বলেছে কর্মের দ্বারা তোমার বিশ্বাস দেখাও। বলেছে কর্মের দ্বারা বিশ্বাস দেখাও। আপনার বাড়িতে সাপোজ মনে করুন, আপনার বাড়িতে কোনো অভাবী মানুষ আছে, আপনি তাকে 2টো খাবার দিলেন বা বস্ত্র দিলেন, যাই কিছু দিলেন না কেন, আপনি বলছেন যে আমি আজকে ভালো কাজ করেছি।
আমি আজকে ভালো কাজ করলাম, আপনি বলছেন আপনার মনেতে, কাউকে প্রকাশ করুন নাই করুন, আপনার মনের ভেতরে বলছেন আপনি ভালো কাজ করেছেন। কিন্তু এখানে শেষ নয়, কিন্তু এখানে শেষ নয়। আজকে কর্মের দ্বারা যে বিশ্বাস দেখাতে বলেছে, সেই কর্মের দ্বারা বিশ্বাস দেখাতে গেলে তাহলে আপনাকে প্রথম হচ্ছে আপনাকে নিজেকে আগে চিনতে হবে। তুমি কে, কি তোমার আসল পরিচয়, কি তোমার আসল পরিচয়, তুমি কে, তোমার করণীয় কি। আমরা কেউই নিজেকে আগে প্রথমে কিন্তু চিনি না। আমাদের পরিচয় শুধু লেখা রয়েছে নিজের নাম আর নিজের বাবার নাম, তারপরে ঠিকানাটা আমরা দিয়ে দিই যে এটাই আমার হচ্ছে অ্যাড্রেস, এটাই আমার ঠিকানা, এটাই আমার ঠিকানা। কিন্তু আজকে চিন্তা করে দেখো, কেউ যদি তোমাকে চিঠি পাঠায় তাহলে তোমাকে অ্যাড্রেস দিতে হয়, সেই অ্যাড্রেসের থ্রুতে চিঠি যাচ্ছে। পরমেশ্বর আজকে তোমাকে বলছে আমি তোমার কাছে বার্তা প্রেরণ করতে চাই, তুমি আমাকে তোমার ঠিকানা দাও, আমি কোন ঠিকানাতে তোমাকে আমি চিঠি পাঠাবো। আমি বার্তা প্রেরণ করতে চাইছি, পরমেশ্বর বলছে আমি বার্তা প্রেরণ করতে চাইছি, তুমি আমাকে ঠিকানা দাও, আমি সেই ঠিকানাতে আমি তোমার কাছে আমি বার্তা প্রেরণ করব। কি আমাদের পরিচয় আছে বলো? আমাদের নাম কি? অমুক। আরাধনা কোথায় করি? গয়লাখালী মণ্ডলীতে। গয়লাখালী মণ্ডলীতে আরাধনা করতে আসি। কবে আসো না? বুধবারে আসি। যখন বাক্য শুনি তখন কি খুব ভক্তির সঙ্গে শুনি। তাহলে সবই যদি ঠিকঠাক করে রেখেছো, সবই যদি ঠিক রয়েছে, তাহলে তোমার হৃদয় কেন শূন্য, তোমার হৃদয় কেন খালি? আজকে যে প্রভুকে আমরা অন্তরে জায়গা দিচ্ছি, সেই প্রভুকে শুধু অন্তরে জায়গা দিয়ে আমি আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি কিচ্ছু লাভ নেই বিনা আদর্শতে। আপনি যদি আদর্শকে ফলো না করে চলেন, আদর্শ অনুসারে নিজেকে যদি না পরিবর্তন করে চলেন, তাহলে শুধু প্রভুকে অন্তরে জায়গা দিয়ে কিচ্ছু লাভ নেই। কারণ প্রভু পরমেশ্বর তিনি একটা কথাই বলেছেন, যোহন সুসমাচারের 1 অধ্যায় কিন্তু একটা কথাই লেখাই রয়েছে, বাক্যই হচ্ছে সব কিছুই। জানি না জানি নিশ্চিত, বাক্যই হচ্ছে সব কিছু। বাক্যের দ্বারা গোটা দুনিয়া রচয়িতা করেছেন পরমেশ্বর। বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, ঈশ্বর বাক্যের সঙ্গে ছিল, কিন্তু আমাদের সঙ্গে বাক্য কোথায়? বাক্য ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর বাক্যের সঙ্গে, আমাদের সঙ্গে কে রয়েছে? আমাদের সঙ্গে কে রয়েছে? আমার পাশের বাড়ি দিদি রয়েছে, আমার সামনের বাড়ি দাদা রয়েছে, অমুক তুমুক হ্যান ত্যান এইসব আমরা বলি নাকি? এইটুকুকে শাস্ত্র পড়ার সঙ্গে সঙ্গে, যখন শাস্ত্রের বাক্যকে পড়ছেন, বাক্য পড়ার সঙ্গে সঙ্গে এইটুকুকে হৃদয়ে তো কমসে কম রাখো, যে শাস্ত্রেতে লেখা রয়েছে বাক্যের দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে। পরমেশ্বর বাক্যের দ্বারা গোটা দুনিয়া রচয়িতা করেছেন। তাহলে বাক্যের দ্বারা যখন, বাক্য ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর বাক্যের সঙ্গে, আমি কার সঙ্গে আর আমার সঙ্গে কে? প্রশ্ন করেছো কোনো দিন ওই বাক্য পড়তে গিয়ে? আমরা আনন্দে সবাই উল্লাসিত ঈশ্বর প্রভুর সঙ্গে, বাক্যের সঙ্গে, বাক্য ঈশ্বরের সঙ্গে। কোনো দিন মনে প্রশ্ন জাগিয়েছ আমি কার সঙ্গে আর আমার সঙ্গে কে? কোনো দিন প্রশ্ন জাগিয়েছ? শুধু আরাধনা করা। আরাধনার মানে কি জানেন? আরাধনার মানে হচ্ছে সবথেকে বড় জায়গা হচ্ছে খোঁজ। যে ব্যক্তি খোঁজ করে তার আরাধনা সফল হয়, কিন্তু যে ব্যক্তি খোঁজ না করে, শুধুমাত্র খোঁজ না করে আমরা যদি বসে থাকি, তাহলে কিন্তু সেখানে কিন্তু আরাধনা সফল হয় না। আরাধনা সফল হয় না। আরাধনার প্রথম যদি বর্ণনা দেওয়া যায়, আরাধনার বর্ণনা দিতে গেলে যাই কিছু সামনে, কারণ আপনি খোঁজের প্রসঙ্গতে যদি না বলেন, আরাধনা অসম্পূর্ণ। আরাধনা অসম্পূর্ণ। ঈশ্বর খোঁজেতে যে নিজেকে ব্যস্ত রাখে। প্রভু যিশু যখন সমাজ ঘরেতে যখন ছিলেন, তো প্রভু যিশু যতদিন এই সমাজ ঘরেতে ছিলেন, সব সময়ের জন্য তিনি এইটুকুকে হৃদয়ে রেখেছিলেন, আমার সঙ্গে আমার ঈশ্বর রয়েছে। কিসের পরিপ্রেক্ষিতে এটা দাবি করত? তিনি কর্ম করতেন, ঈশ্বরের আদর্শ অনুসারে চলতেন বলেই তিনি দাবি করতে পেরেছিলেন যে আমার সঙ্গে আমার ঈশ্বর রয়েছে। আর আজ আমরা দাবি করি ঈশ্বরের আদর্শ অনুসারে আমরা না চলেও আমরা নিজেরা দাবি করি ঈশ্বর আমাদের সঙ্গে আছে।
দুটো জিনিসের ফারাক দেখো। প্রভু যিশু যখন সমাজ গড়ে তুলতেন তিনি হামেশা এটা নিজের ভেতরে তুলে রাখতেন। আজকে আমাদের আত্মবিশ্বাস কমজোর কেন? এই কারণেই কমজোর, আদর্শ অনুসারে আমরা চলি না, আর আমাদের অন্তরে আমরা সেই ফিলিংসটা জাগাতে পারি না। আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, আজ বিনা আদর্শতে আপনি নিজে উচ্চারণ করছেন বা বিনা আদর্শতে আপনি নিজে অন্তরে জাগিয়ে রাখছেন কি যে ঈশ্বর আমার সঙ্গে রয়েছে। আর যেই দিন আদর্শ অনুসারে চলবেন সেই দিন উচ্চারণ করবেন যে আমার সঙ্গে ঈশ্বর রয়েছে বা আমি ঈশ্বরের সঙ্গে রয়েছি, সেই দিন দেখবেন আপনার সিচুয়েশান আপনিই থাকবেন। আপনার আজকের সিচুয়েশান আর কালকের সিচুয়েশান, দুটো সিচুয়েশানের মধ্যে আকাশ পাতাল ফারাক দেখতে পাবেন। আপনি আকাশ পাতাল ফারাক দেখতে পাবেন। বিনা আদর্শতে কোনো দিন ঈশ্বরের রাজ্যেতে প্রবেশ করা যায় না। বিনা ঈশ্বরের রাজ্য বিনা আদর্শকে পুরা করে ঈশ্বরের রাজ্যেতে কোনো সময় প্রবেশ করা যায় না। আজকে যেহেতু আমরা প্রত্যেক দিন রাত্রিতে প্রার্থনা করি পরমেশ্বর তোমার রাজ্য আসুক, আজ কেন আসে না? কেন আসে না রাজ্যের অর্থ কি? কী সেই রাজ্য যে রাজ্যকে আমি রোজ রোজ রাত্রিতে প্রার্থনার সময় পরমেশ্বরের সামনে তুলে ধরছি, প্রভু তোমার রাজ্য আসুক। উচ্চারণ করি না প্রার্থনা করি আমরা, কিন্তু সেই রাজ্যের অর্থ কি? সেই রাজ্য কি? সেই রাজ্যে আছে কি? আর রাজ্য যদি আসে, আমি বলছি প্রার্থনা শাস্ত্র থেকে আমি পড়েছি, প্রার্থনা করছি, কিন্তু আমি যখন এই রাজ্য যখন আমার কাছে আসবে তখন কি তুমি পুরো দায়িত্ব নেবে সেই রাজ্যের? সেই রাজ্যের কি দায়িত্ব দেবে? নিজেকে সব লোভ থেকে, সব লালসা থেকে, সব কিছু থেকে তুমি নিজেকে পুরোপুরিভাবে দূরে সরিয়ে নিতে পারবে? তুমি সব কিছুকে ত্যাগ করতে পারবে? পরমেশ্বর বলছে আমার জন্য তুমি সব কিছুকে ছাড়তে পারবে? তোমার জীবনে থাকা সমস্ত আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা কামনা বাসনা যাই কিছু রয়েছে সব কিছুকে তোমাকে আমার জন্য তোমাকে ত্যাগ করে দিতে হবে। পারবো আমি? কি পারবো? ভয় লাগছে, দেখো মুখ বন্ধ মানে ভয় লাগছে নাকি? কার জন্য ছাড়ছো? তোমার সৃষ্টিকর্তার জন্য। যেই দিন বাক্য শোনার সঙ্গে সঙ্গে আপনার হৃদয় থেকে আওয়াজ বেরিয়ে আসবে, সেই দিন আপনি মনে করবেন যে আপনি সচ্চা পথের পথিক। আপনাকে যে কথাটা বললাম, আপনি কার জন্য ছাড়ছেন? পড়োশির জন্য? কার জন্য? আপনি কি ছাড়ছেন? আপনাকে পরিবার ছাড়তে বলেছি, স্বামী ছাড়তে বলেছি, সন্তান ছাড়তে বলেছি, স্ত্রী ছাড়তে বলেছি, বাবা মাকে ছাড়তে বলেছি, ভাই বোন ছাড়তে বলেছি, আত্মীয় স্বজন ছাড়তে বলেছি, প্রতিবেশী ছাড়তে বলেছি? বলেছি? হ্যাঁ, আমি শুধু ছাড়তে বলেছি আপনার মধ্যে থাকা লোভ লালসা কামনা বাসনা হিংসা বিদ্বেষ দলাদলি, এই জিনিসগুলোকে আপনাকে ছাড়তে বলেছি। আর এই জিনিস ছেড়ে যেই দিন আপনি পরমেশ্বরের উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করে নেবেন, ঈশ্বরও কিন্তু খুশি হবে। ঈশ্বরও কিন্তু খুশি হবেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আজকে আপনি চিন্তা করে দেখুন, আমরা এত প্রার্থনা করি, এত ঈশ্বরকে ডাকি, এত প্রার্থনা করি, তারপরেতেও আমরা সাময়িক শান্তি লাভ করেছি। পরিবারের মধ্যে আজকে শান্তি এসেছে, পরিবারের মধ্যে শান্তি এসেছে। এটাই চেয়েছিলাম না? কি চেয়েছিলে? শান্তি চেয়েছিলে না কি চেয়েছিলে? আমি আপনাদের কাছে দুটো অপশান দিচ্ছি, আপনি কি চেয়েছিলেন এবং ভবিষ্যতেও কি চাইবেন? শান্তি চেয়েছিলে তো? হ্যাঁ, পেয়েছো শান্তি? পেয়েছো? শান্তি পেয়েছো? হ্যাঁ যেন হ্যাঁ হয়, হ্যাঁ যেন বেরোয় না আপনাদের মধ্য থেকে, হ্যাঁ যেন বেরোয় না। পরিবারের মধ্যে যদি শান্তি চেয়েছিলে, যে তুমি বললে যে হ্যাঁ আমি শান্তি চেয়েছিলাম, তাই তো? ভবিষ্যতে কি চাইবে? যে শান্তি, দাঁড়ান, ভবিষ্যতে আমি বললাম ভবিষ্যতে আপনি কি চাইবেন? যে শান্তি আজ আপনি পেয়েছেন, যে শান্তি আপনি আজকে আপনার মধ্যে রয়েছে, এই শান্তি আপনার মধ্যে থাকবে নাকি? এই শান্তি থাকবে না এর থেকে অধিক? হ্যাঁ, আরও বাড়বে না? আমি বলতে তবে বাড়বে, আমি বলতে তারপরে বলছো যে হ্যাঁ বাড়বে। এই শান্তি চাও না আরও বেশি চাই শান্তি? আরও বেশি শান্তি চাই। ডিসিশান
সিদ্ধান্ত 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 যেন নড়চড় না হয়। আর আমি যদি এখন আপনাকে যদি আমি বলি, এখন যদি আপনাকে আমি যদি বলি যে আপনি শান্তি চান, যেটা অনেক বেশি শান্তি পেতে চেয়েছেন, সেই শান্তি চান না ঈশ্বরকে চান? কেন? হ্যাঁ, ঈশ্বর থাকলে? ঈশ্বর কোথায় নেই? আপনার মধ্যেও আছে, আমার মধ্যে আছে, এনার মধ্যে আছে, এনার মধ্যে আছে, এনার মধ্যে আছে, এনার মধ্যে, প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু শান্তি নেই কেন? বলো, ঈশ্বর থাকলে, ঈশ্বর থাকলে, আপনিই বলছেন ঈশ্বর থাকলে শান্তি থাকবে, ঈশ্বর থাকলে শান্তি থাকবে। আবার কর্ম টর্মতে যেও না, আমি যে প্রসঙ্গেতে আছি সেই প্রসঙ্গে তাকে ডিসকাস করো না। তুমি বলছো ঈশ্বর থাকলেই শান্তি থাকবে, আমি তো বলছি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর আছে, তাহলে আপনার মধ্যে শান্তি নেই কেন? সেই শান্তির খোঁজেতে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, কিন্তু তারপরে তো শান্তির খোঁজ কেন করতে হয় আমাদেরকে? এইটুকু মনে রাখবেন, শান্তি আজকে যে এতটা পেয়েছো, এতটা পাবে এই আশা করো না কোনো দিন। আজ যে শান্তি তোমার মধ্যে তুমি পেয়েছো তুমি যে শান্তি, কালকে তোমরা বললে না একটু আগে যে আমি অনেক বেশি, এর থেকেও বেশি শান্তি পেতে চাই, এটা সম্পূর্ণ ঈশ্বরের কাছে নেই শান্তি, ঈশ্বরের কাছে শান্তি নেই। এইটুকু মনে রাখবেন, যেই দিন নিজে শান্ত হয়ে যাবেন, আপনার মতো শান্তিপ্রিয় ব্যক্তি এই দুনিয়া, এই সমাজে, এই জগতের বুকে কাউকেই খুঁজে পাবেন না, কাউকেই খুঁজে পাবেন না। শান্তি হচ্ছে সেখানে যখন নিজে আপনি শান্ত হয়ে যাবেন, যখন নিজে আপনি শান্ত হয়ে যাবেন, পরিস্থিতিকে বুঝতে পারবেন, পরিস্থিতির সঙ্গে বুঝে আপনি পথ চলতে পারবেন, পরিস্থিতির সঙ্গে মোকাবিলা নয়, পরিস্থিতির সঙ্গে বুঝে পথ চলতে পারবেন। যেই দিন নিজে শান্ত হয়ে যাবে, আপনার মতো শান্তিপ্রিয় ব্যক্তি এই জগৎ সংসারে একটাও পাবেন না আপনি। শান্তি সম্পূর্ণ নিজের কাছে। ঈশ্বর কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ নাও তোমাকে একটু শান্তি দিই, এ নাও তোমাকে একটু শান্তি দেই, এ নাও তোমাকে একটু শান্তি দেই, এই ঈশ্বর কি এটাই দেয়? হ্যাঁ, যেই দিন নিজে শান্ত হয়ে যাবে, যেই দিন নিজে শান্ত হয়ে যাবে, আপনার মতো শান্তিপ্রিয় ব্যক্তি এই জগৎ সংসারে, এই সমাজের বুকে আপনি একটাও খুঁজে পাবেন না, আপনার মতো শান্তিপ্রিয়। যেদিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা নয়, পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া, পরিস্থিতিকে বুঝে সেই অনুসারে চলা, সেটা হচ্ছে শান্তিপ্রিয় ব্যক্তি। আমরা আসি ফিলিপিয়ার সুসমাচারে 2 অধ্যায়ে 14 বাক্যেতে, যেখানে লেখাই রয়েছে 14-16 লেখাই রয়েছে, তোমরা কোনো আপত্তি ও তর্ক না করে সব কিছু করো। একটু আগেই কথা বললাম, তাই না? তোমরা কিছু আপত্তি ও তর্ক না করে, নিষিদ্ধ, এইটুকুকে মনে রাখবেন, শাস্ত্র যেটা নিষিদ্ধ করেছে আপনার মধ্যে থেকে, আপনি যদি সত্যিকারের ঈশ্বরকে যদি পেতে চান, আমি যখন আপনাদেরকে বললাম শান্তি পেতে চাও না ঈশ্বর পেতে চাও, তোমরা শান্তিতে আগে বলেছিলে, তারপরে শান্তি থেকে ডিসিশান চেঞ্জ করে ঈশ্বরে গেলে, ঠিক আছে, মেনেই নিলাম তোমরা ঈশ্বরকে প্রাপ্তি করতে চাও। তাহলে ঈশ্বরকে যদি পেতে হয়, ঈশ্বর যা যা নিষিদ্ধ করেছে, যা তোমাকে বলেছে, তা তোমাকে গ্রহণ করে নিতে হবে, মেনে নেওয়া নয়। মেনে নেওয়া মানে কি জানেন? আমি মেনে নিলাম, মেনে নেওয়া মানে কি জানেন? আজ মেনে নিয়েছি, কালকে আমি নাও মানতে পারি, আজ মেনে নিয়েছি, কালকে আমি নাও মানতে পারি। গ্রহণ করা মানে হচ্ছে পুরোপুরি হৃদয় থেকে গ্রহণ করা, মানে আমি তাকে ছাড়বো না। ঈশ্বর যে আজ্ঞা দিয়েছে আমি তাকে ছাড়বো না, ঈশ্বর যে আমাকে শাসন দিয়েছে সেই শাসনের অধীনেই আমি জীবনযাপন করব। তো সেটা হচ্ছে গ্রহণ করা। এই যে বাক্য মানতে নেই, বাক্য গ্রহণ করতে হয়, বাক্য গ্রহণ করতে হয়। আমি বাক্য তো মেনে চলি, এই যে আমরা বলি না অনেক সময় যে আমরা বাক্য মেনে চলি, বাক্য মেনে চলা নয়। বাক্য মেনে চলা মানে কি জানেন? বাক্য মেনে চলা মানে আজ আমি মেনে চলছি, কালকে আমি নাও মানতে পারি, কালকে পরিস্থিতির চাপে আমি ওখান থেকে বেরিয়ে যেতে পারি। কিন্তু গ্রহণ করা মানে কি জানেন? গ্রহণ করা মানে হচ্ছে পুরো হৃদয়ে গিয়ে লাগা। আর মেনে নেওয়াটা হচ্ছে দৈহিক ব্যাপার, আর গ্রহণ করাটা হচ্ছে আত্মিক ব্যাপার। তাই সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনি মানবেন না গ্রহণ করবেন। তাই আমাদের উচিত প্রত্যেকের গ্রহণ করে সেই অনুসারে চলা। যদি সত্যিকারের ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি, বা সত্যিকারের ঈশ্বরকে যদি আমরা ভক্তি করি, তাহলে আমাদের পরমেশ্বরের যে বাক্য, সেই বাক্যকে অবশ্যই গ্রহণ করা উচিত। যে ঈশ্বর এটা আমাকে নিষিদ্ধ করেছে, সেই জন্য আমি করবো না। তাই এখানে নিষেধাজ্ঞা পরমেশ্বর জারি করেছে, তোমরা কোনো আপত্তি ও তর্ক না করে সব কিছু করো। পরমেশ্বর সব কিছু করবার জন্য আদেশ দিয়েছেন এবং নিষিদ্ধ করেছেন কোনো রকম তর্ক এবং আপত্তি।
কোনো রকম তর্কাতর্কির মধ্যে তোমরা কিন্তু থাকবে না, জড়াবে না কোনো রকম তর্কাতর্কির মধ্যে। তাই সেই জন্য নিজেকে সূচি করার জন্য পরমেশ্বর আগেও বলেছেন যেন তোমরা নির্দোষ ও খাঁটি হতে পারো, যেন তোমরা নির্দোষ ও খাঁটি হতে পারো। যখনই তোমরা তর্কাতর্কির মধ্যে জড়াবে তখন তোমরা কিন্তু খাঁটি বা নির্দোষ হতে কিন্তু পারবে না, খাঁটি বা নির্দোষ হতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে একটা কথাই বলি, তোমাদের কাছে সবথেকে বড় প্রসঙ্গ যেটা বলি, যে নিজেকে চেনা হচ্ছে সবথেকে বড় একটা কর্ম। বাড়িতে অভাবী মানুষ রয়েছে, তাকে আমি খাবার দিলাম, সে মনুষ্যটা এসে বলছে আমাকে খেতে দাও, তাকে খাবার দিলাম, এটা একটা মনুষ্য একটা মনুষ্যের প্রতি কর্তব্য, একটা মনুষ্য একটা মনুষ্যের প্রতি কর্তব্য। কিন্তু সবথেকে বড় কর্ম কি জানেন? সংসারের বুকে সবথেকে বড় কর্ম হচ্ছে প্রথম নিজেকে চেনা। তুমি কে, কি তোমার পরিচয়, এবং তুমি তোমার ব্যবহার, তোমার আচার, তোমার আচরণ কেমন, সেটা চেনা হচ্ছে সবথেকে বড় কর্ম। এই যে কর্মের দ্বারা বিশ্বাস দেখাও বললাম না, এই কর্মের দ্বারা বিশ্বাস শুধু মানুষের পাশে গিয়ে দাঁড়ালেই আমার ভেতর পরিবর্তন হয়ে যায় না। মনুষ্যের পাশে গিয়ে দাঁড়ালে একটা মানুষ, বারবার তোমাদের কাছে বলছে, অভাবী মানুষ, দুস্থ মানুষ এসেছে, আপনি তাকে কোনো কিছু সাহায্য দিয়েছেন, সেটা আপনার হচ্ছে একটা মনুষ্যের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তা বলে এই নয় যে সেখান থেকে আপনি ভেতর পরিবর্তন হয়েছে। যদি আপনার ভেতর পরিবর্তন করতে গেলে আপনাকে প্রথমে এটাও বুঝতে হবে, আপনি যখন বাড়ির ভেতরে থেকে বাইরের মানুষটাকে, যখন ওই দরিদ্র মানুষটাকে যখন খাবার দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, আপনাকে এটাও বুঝতে হবে, আপনাকে এটাও জানতে হবে যে আজ যদি আমি যদি বাইরে থাকতাম আর ওই ব্যক্তি যদি ভেতরে থাকতো, তাহলে আমার ভাবনা, আমার চিন্তা কী হতো, সেটা আমাদের বুঝে রাখা উচিত, সেটা আমাদের বোঝা উচিত, প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। এবং নিজে ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতি যে আমাদের ভালোবাসা, এই ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বহু মানুষ বহু রকম সিদ্ধান্ত নেই, কিন্তু পরমেশ্বর যে সিদ্ধান্ততে আপন হয়, পরমেশ্বর যে সিদ্ধান্ততে তোমাকে আপন করে নেবে, সেই সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই হচ্ছে শ্রেয়, সেই সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই হচ্ছে শ্রেয়। ঈশ্বরকে ভক্তি করতে গেলে, ঈশ্বরকে শ্রদ্ধা করতে গেলে বা ঈশ্বরকে ভালোবাসতে গেলে প্রথম হচ্ছে মনুষ্যকে তুমি ভালোবাসো, মনুষ্যকে তুমি ভালোবাসো, কারণ তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু হচ্ছে ঈশ্বরের সন্তান। তাই সেই জন্য নিজেকে নিখুঁত এবং পবিত্র করতে গেলে, আজকে সাপোজ মনে তো আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমার প্রশ্ন নেই, আমি জিজ্ঞাসাটা হচ্ছে এটাই, এখানে এতগুলো মানুষ রয়েছে, সবাই আমরা পুরানো মানুষ। আজ যদি আপনার পাশে বসে থাকা মানুষের সম্বন্ধে আপনাকে যদি কেউ যদি কোনো কিছু উল্টো পাল্টা কিছু বলে বা খারাপ কিছু কথা বলে, আপনার ভাবনা কি হবে? আপনার ভাবনা কি হবে বলো? বাবা এমনভাবে বসে যেন আকাশ ভেঙে পড়ে গেল পুরো। হ্যাঁ, সত্যিই কি খারাপ লাগে? বলুন হ্যাঁ, বলুন হ্যাঁ। আমি ডিপে নয়, ভাষা নয়, কোনো কিছু নয়, মানুষ আমি একটাই, আমার মন একটা হওয়া উচিত। আমি ডিপেও যাব না, আমি ভাসবও না। এটাই তো হচ্ছে সবথেকে বড় মানুষের ক্যারেক্টারের মধ্যে সবথেকে বড় হচ্ছে উইক পয়েন্ট হচ্ছে এটা, কোনো সময় ডিপে প্রবেশ করে যায়, কোনো সময় ভেসে যায়। আমি ওনার জন্য ডিপে যাচ্ছি, এনার জন্য আমি ভেসে যাচ্ছি। আমাদের মানসিকতা হচ্ছে এই রকম, কিন্তু আমাদের হওয়া উচিত একটাই, কারণ পরমেশ্বর তোমাকে যে সুন্দর মন দিয়েছে সেটা একটাই মন দিয়েছে, একটাই মন দিয়েছে। সেই একটা মনের মানে কি জানেন? ঈশ্বরকে আপনি যেভাবে ভক্তি করেন, ঈশ্বরকে যেভাবে শ্রদ্ধা করেন, আপনাকে ঠিক সেরকমভাবে আপনার পাশে বসে থাকা মানুষকে ঠিক সেরকমভাবে ভক্তি এবং শ্রদ্ধাতে আসতে হবে। আমি ঈশ্বরের জন্য একরকম, মনুষ্যের জন্য আরেক রকম। এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, শত্রুকে ভালোবাসো। তোমাকে আমি এটাই যে জিজ্ঞাসা করছি যে আপনাকে, আপনার সম্বন্ধে কেউ যদি কোনো কিছু খারাপ কথা বলে, তৃতীয় ব্যক্তির সম্বন্ধে আপনাকে কেউ কিছু খারাপ কিছু কথা বলছে, আপনার ভাবনাটা কি হবে? আপনার ধারণাটা কি হওয়া উচিত?
আমি ওটাই জিজ্ঞাসা করছি আপনাদেরকে যে এটা আমাদের হওয়াটা কি উচিত, আমাদের মানসিকতাটা কি হওয়া উচিত। আমরা অনায়াসে কী করেন, হ্যাঁ মানুষটা এইরকম, মানুষটা এটা, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু কী হই না, ওর কথাটাকে আমরা মেনে নেই না, ওই কথাটাকে আমরা গ্রহণ করে নেই। কালকে অমুক ব্যক্তি বলেছিল এই মানুষটা কিন্তু খারাপ, সঙ্গে সঙ্গে আমরা ওটাকে মেনে নিই না, ওটা গ্রহণ করে নিই। আর গ্রহণ করার জন্য কিন্তু আমাদের নজরে কিন্তু চিরকাল কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু খারাপই রয়ে আছে। সেই জন্য এখানে বাক্য তোমাকে একটা কথাই তোমাকে নির্দেশ দিচ্ছে, তুমি অন্তরে নিখুঁত এবং নির্দোষ হও। তুমি অন্তরে নিখুঁত এবং নির্দোষ হও। আমার কে নির্দোষ নিখুঁত আমরা কেন যাঞ্চ করতে যাচ্ছি? আমি বলছি উনি নির্দোষ এবং নিখুঁত, আমি বলতে চাচ্ছি উনি নির্দোষ এবং নিখুঁত হয়নি। তাহলে আমি কোন দিক থেকে বিবেচনা করে ওনাকে বললাম নির্দোষ নিখুঁত হয়নি? তাহলে আমাদের উচিত কি, আমি যদি মনে করি যে উনি নির্দোষ নিখুঁত হয়নি, তাহলে তুমি গড়ে নাও না তাহলে ওনাকে। এটা তো উচিত আমাদের। প্রভু যিশুর যে শিক্ষা, পরমেশ্বরের যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে, এটা আমাদেরকে কি শিক্ষা প্রেরণ করায়? অপরকে গড়ে নেওয়াটা, অপরকে গড়ে নেওয়াটা। উনি যদি নির্দোষ এবং নিখুঁত না হতে পারে, তাকে ওনাকে নির্দোষ নিখুঁত করবার জন্য তুমি দুপা এগিয়ে যাও, তুমি দুপা এগিয়ে যাও। তাই সেই জন্য এটা আমাদের উচিত নয়, এটা আমাদের করণীয় নয়। যেটা করি যে তৃতীয় ব্যক্তির সম্বন্ধে আমরা কিন্তু অনায়াসেই ভুলটাকে আমরা কিন্তু অন্তরে গ্রহণ করে নেই। শুধু মেনে নেওয়া নয়, যদি মেনে নিতে তাহলে তো ঝামেলা চুকে যেত, কিন্তু আমরা গ্রহণ করে নেই। সেই জন্য আমাদেরও নজরে কিন্তু সে কিন্তু একটা খারাপের জায়গাটা নিয়ে নেয়। হালেলুয়া, হালেলুয়া। তারপরেতেই বলছে যে যেন তোমরা নির্দোষ এবং খাঁটি হতে পারো এবং এই কালের বিবেকহীন ও খারাপ স্বভাবের লোকেদের মাঝখানে ঈশ্বরের নিখুঁত সন্তান হতে পারো। এই কালের বিবেকহীন ও খারাপ স্বভাবের লোকেদের মাঝখানে তুমি যেন কি হতে পারো, নিখুঁত হতে পারো। আর বাক্যের হেডলাইনই বলে গেছে, বিশ্বাসীরা উজ্জ্বল তারার মতো। যে বিশ্বাসী হবে সে উজ্জ্বল তারা। আমি রোজ মণ্ডলীতে আসি মানে আপনি নিজেকে দাবি করতে পারেন না আমি উজ্জ্বল তারা। এই বিশ্বাসীর মধ্যে আপনি যে প্রকৃত বিশ্বাসী, বিশ্বাসীর মধ্যে করণীয় কি কি আছে, তার কি পরিবর্তন হওয়া উচিত, তার পরিবর্তনের মধ্য দিয়ে তার কিভাবে চলা উচিত এবং কিভাবে থাকা উচিত এবং কিভাবে ঈশ্বরকে ডাকা উচিত, এই তিনটে পর্যায়কে যদি আমরা যদি দেখি, তবেই কিন্তু তুমি উজ্জ্বল তারা হতে পারবে। আমাদের প্রত্যেকটা মনুষ্যকে আমাদেরকে এটাকে ভালো করে ফলো করতে হবে। এখানে শাস্ত্র বলছে এই কালের বিবেকহীন এবং কি খারাপ স্বভাবের মানুষের চোখেতে মাঝখানে তুমি যেন ঈশ্বরের নিখুঁত সন্তান হতে পারো। ঈশ্বরের নিখুঁত সন্তান, ঈশ্বরের নিখুঁত সন্তান। আজ আমরা দাবি করে বলছি আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু এখানে শাস্ত্র বলছে তোমাকে আমি, ঈশ্বর বলছে আমি তোমাকে নিখুঁত সন্তান রূপে আমি কিন্তু তোমাকে পেতে চাই, নিখুঁত সন্তান রূপে তোমাকে আমি পেতে চাই। এই নিখুঁত সন্তান হতে গেলে আমাদের উচিত প্রথম ধাপ হচ্ছে বাক্যকে ফলো করে চলা, এবং দ্বিতীয় হচ্ছে পরমেশ্বর যে আদেশ দিয়েছেন বা যে আদর্শ দিয়েছেন সেই আদর্শকে খুব ভালো মতে অনুসরণ করে চলা। আর তৃতীয় দিকটা হচ্ছে খুব ডেঞ্জার, তৃতীয় দিকটা হচ্ছে ডেঞ্জার, মানে আপনাদের দিক থেকে ভেবে বলছি কথাটা ডেঞ্জার। এই ডেঞ্জার কথাটা কেন বলছি, এই কারণেই বলছি, ঈশ্বরের শাসন মেনে নেওয়া, ঈশ্বরের শাসন মেনে নেওয়া। আজ ঈশ্বর যদি তোমার জন্য উপহার দেয়, তুমি কি করবে? গ্রহণ করবে না ছেড়ে দেবে? গ্রহণ করবে না ছেড়ে দেবে? আপনাকে জিজ্ঞাসা করছি, গ্রহণ করবে তো? গ্রহণ করবে। ঈশ্বর যদি শাস্তি দেয়, হ্যাঁ আমার কাছে বলছেন না, কিন্তু আমার কাছে কিন্তু বলছেন না। আজকে শুধু এই 10টা মানুষ, 20টা মানুষ, 30টা মানুষের সামনে আমি বলছি, চিৎকার করে বলছি ঈশ্বর শাস্তি দিলে গ্রহণ করে নেব। কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর যদি দেয়, তোমার কাছে যদি কোনো শাস্তি নিয়ে আসে বা শাসন নিয়ে আসে, তোমার কাছে যদি কোনো শাসন নিয়ে আসে, তাহলে সেটাকে যে মাথা পেতে নিতে পারবে সে জীবনে কিন্তু পার হয়ে যাবে, মানে
সে পরিবর্তনশীল হয়ে যেতে পারবে। কিন্তু আমরা মনে করি হয়তো শাস্তি মানেই একটা কঠোর বিষয়, যেখান থেকে আমাদের বেরোনো অসম্ভব। সত্যিকারের যদি পরমেশ্বরকে আপনি ভালোবাসতে পারেন না, আপনার ভালোবাসা দিয়ে পরমেশ্বর যদি ক্রোধান্বিত হয়ে থাকে, আপনি কিন্তু পরমেশ্বরকে মানিয়ে নিতে পারবেন, ওনাকে নরম করে। একটু আগে কি বাক্য বলছিলেন, আপনিই বলছিলেন না যে কঠিন হৃদয়, কঠিন আত্মা আর নরম আত্মার কথা, হৃদয়ের কথা বলছিলেন। আপনি যদি সত্যিকার পরমেশ্বরকে ভালোবাসতে পারেন এবং আপনি আপনার চালচলন যদি ঠিক রাখতে পারেন, আপনি আপনার কথাবার্তা যদি ঠিক রাখতে পারেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু একটা সময় ঈশ্বর যদি আপনার প্রতি ক্রোধান্বিত যদি হয়ে থাকে, আপনি ঈশ্বরকে কিন্তু মানিয়ে নিতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বরকে মানানোটা, পরমেশ্বরকে যে মানানোটা, আমরা কিন্তু প্রত্যেকটা এই শাস্ত্রগ্রন্থকে যদি ভালো করে যদি পড়ি, আমরা কিন্তু সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি। কারণ পরমেশ্বর, প্রথম কথা হচ্ছে পরমেশ্বর চায় না তোমাকে শাস্তি দিতে, পরমেশ্বর তোমাকে ভালোবাসতে চায়। পরমেশ্বর তোমাকে ভালোবাসতে চায়, পরমেশ্বর তোমাকে শাস্তি দিতে চায় না। আর পরমেশ্বরের যদি শাস্তি যদি নেমে আসতো না, সংসার খালি হয়ে যেত। যদি এখানে লেখা প্রত্যেকটা কথা যদি অক্ষরে অক্ষরে যদি পুরো হতো না, তাহলে সংসার খালি হয়ে যেত। আজকে এখানে যে এই যে 30টা লোক বসে রয়েছি না, বা যতগুলোই লোক আমরা বসে থাকি না কেন, আমাদের মধ্যে হয়তো এত মানুষ নাই পেতাম আমরা। কিন্তু পরমেশ্বর দেখো, পরমেশ্বর চায় তোমরা মন পরিবর্তন করো এবং আমার কাছে তোমরা ফিরে এসো। কার কাছে? আমার কাছে। মানে পরমেশ্বর বলছে যে আমার কাছে যেন তোমরা ফিরে আসতে পারো। তাই সেই জন্য বলছে ঈশ্বরের কাছে ফিরে যাওয়াটা শুধুমাত্র মন পরিবর্তনের উপরে নির্ভর করছে। আপনি যেমনভাবে মনকে তৈরি করবেন, আপনার দেহ কিন্তু ঠিক সেরকমভাবেই চলতে থাকবে। আপনি মনকে যেইভাবে আপনি তৈরি করবেন, আপনার দেহ কিন্তু ঠিক সেরকমভাবে চলবে। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আপনি মনকে যেভাবে তৈরি করবেন, আপনার দেহ ঠিক সেরকমভাবেই চলবে। তাই সেই জন্য বলছে বাক্যের দ্বারা যদি আপনি আমাদের হৃদয় বা আমাদের আত্মা বা আমাদের মনটাকে যদি আমরা সুন্দর করে যদি তুলতে পারি, তাহলে আমাদের দেহটাও কিন্তু ঠিক সেরকমভাবেই কিন্তু চলবে। প্রভু যিশুর পথ চলা, প্রভু যিশুর যে মেলামেশা মানুষের সঙ্গে, যিনি বিরোধী তার সঙ্গেও মেলামেশা, এটার অর্থই হচ্ছে এটাই যে তোমার মনেতে যদি কারোর প্রতি কোনো রকম ক্রোধ বা কোনো কিছুই যেন না থাকে, তোমার মনেতে যেন কোনো রকম কিছু না থাকে, তবেই তুমি নিখুঁত সন্তান হতে পারবে। কিছুদিন আগে একটা বাক্য বলেছিলাম, যে বাক্যের মধ্যে দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে তোমার হৃদয়ে কোনো ঘৃণার যোগ্য কোনো ব্যক্তি আছে? তুমি হৃদয়ে কাউকে ঘৃণার জায়গাতে কোনো ব্যক্তিকে রেখেছো? আছে? খুঁজে দেখেছো না দেখোনি? ওই যে পাশের বাড়ির, ওই যে সামনের বাড়িরটা, হ্যাঁ, ওই যে ডান দিকে যাদের বাড়ি গো তোমার, আছে? হ্যাঁ, নেই তো? এই সময় না মানুষ খুঁজে নিল, একটু ডান দিক বাম দিক চতুর্দিকে একটু না খুঁজে চলে এলো, সব চতুর্দিকে কিন্তু খুঁজে চলে এলো, যে আমার ডান দিকে কে, বাম দিকে কে, এইদিকে কে, ওই দিকে, সব খুঁজে চলে এলো। ঠিক আছে? হৃদয়ে যদি আপনি কাউকে যদি ঘৃণার জায়গায় যদি রাখেন, তাহলে এইটুকু আপনি শিওর আপনি ভেবে নিন, ঈশ্বরকে আপনি কোনোদিন রাখতে পারবেন না। একবারে এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। আপনার হৃদয়ে যদি কাউকে ঘৃণার জায়গায় যদি রাখেন, তাহলে আপনি ঈশ্বরকে কোনোদিন আপনার হৃদয়ে কিন্তু রাখতে পারবেন না। দেখো, শৌল থেকে পৌল হয়ে যাওয়ার পেছনেও কিন্তু এটাও কিন্তু ছিল। শৌল মনুষ্যের উপরে অত্যাচার করত, ঘৃণা করত, কিন্তু যখন সে পৌল হলো, সেই মনুষ্যকেই ভালোবাসলো, সেই মনুষ্যকেই কিন্তু ভালোবাসতে শুরু করলো যার উপরে অত্যাচার করত। হ্যাঁ, প্রত্যেক শৌল থেকে পৌল হয়ে যাওয়ার পেছনে একটা পরমেশ্বরের বিশাল বড় প্ল্যানিং, পরিকল্পনা ছিল পরমেশ্বরের। কিন্তু আজকে আমাদের এই সাধারণ জীবনযাপন থেকে, এই সাধারণভাবে চলা থেকে আমাদের অসাধারণ হয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে বাক্যের প্রয়োজন রয়েছে, হৃদয়ে প্রচুর পরিমাণে বাক্যের প্রয়োজন রয়েছে।
তুমি অন্তরে নিখুঁত হও, তুমি অন্তরে সূচি হও। পরমেশ্বর কিন্তু এটাই চায়। এই সমাজে এই বিবেকহীন লোক আর খারাপ স্বভাবের লোকের মাঝখানে তোমাকে কিন্তু ঈশ্বরের চোখেতে নিখুঁত সন্তান হতে হবে। মানুষ, তুমি মনে করে যাও যে আমি 20টা মানুষের মাঝখানেই 20টা ভালো মানুষ থাকবে, তার মাঝখানে আমি নিখুঁত সন্তান হব, কিন্তু শাস্ত্র বলছে বিবেকহীন লোক আর খারাপ স্বভাবের মানুষের মাঝখানে তোমাকে ঈশ্বরের নিখুঁত সন্তান হতে হবে। মানে এই প্রসঙ্গই কিন্তু তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তোমাকে সব মানুষের সঙ্গে কিন্তু থাকতে হবে। খারাপ মানুষ, বাজে মানুষ আর ভদ্র মানুষ, অভদ্র মানুষ, সব মানুষের মাঝে থেকে তোমাকে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, সবার সঙ্গে ভালোভাবে থেকে তোমাকে ঈশ্বরের চোখে কিন্তু তোমাকে নিখুঁত সন্তান হতে হবে। কারণ তুমি অন্য কারো চোখে কিন্তু হচ্ছ না, অন্য কারো কাছে হচ্ছ না, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে কিন্তু তুমি ভালো হচ্ছ, নিখুঁত হতে চাও, নিখুঁত হচ্ছ তুমি। এই নিখুঁত হয়ে গেলে আপনি অনেক প্লাস পয়েন্ট আপনার জীবনে আসবে। একবার যদি তুমি নিখুঁত হতে পারো, তোমার জীবনে অনেক প্লাস পয়েন্ট আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রথম প্লাস পয়েন্ট তো এটাই, আপনার জীবন থেকে প্রথম লোভ চলে যাবে। সেই লোভটা একটা লোভ, মানে জাগতিক লোভ চলে গিয়ে আত্মিক লোভটা তোমার মধ্যে কিন্তু আসবে। প্রথম ধাপ হচ্ছে এটা, জাগতিক লোভ চলে গিয়ে আত্মিক লোভ তোমার মধ্যে কিন্তু কার্যকারী হবে। দ্বিতীয় হচ্ছে পরমেশ্বর তোমাকে কিন্তু এক সুন্দরভাবে তোমাকে কিন্তু সাজিয়ে দেবে, সুন্দরভাবে তোমাকে গুছিয়ে দেবে, যাতে তুমি নিজেকে ঈশ্বরের আরাধনায় নিজেকে ব্যস্ত রাখতে পারো। আজকে 24 ঘন্টা যে আমরা কর্ম করি, এই 24 ঘন্টা আমরা কি ঈশ্বরকে নিয়ে ব্যস্ত থাকি না। যতটুকু আমরা প্রার্থনা করতে বসি ততটুকুই কিন্তু আমরা নিজেকে ওই সময়টুকু ব্যস্ত রাখি। কিন্তু শাস্ত্র বলছে 24 ঘন্টা যদি তুমি ঈশ্বরকে নিয়ে যদি ব্যস্ত থাকো, ঈশ্বরের বাক্যকে নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে মন্দতা কিন্তু কোনো দিন তোমাকে কিন্তু তোমার সামনে কিন্তু আসতে পারবে না। কিন্তু যদি না আমরা ব্যস্ত থাকি, তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু মন্দের কিন্তু আমরা শিকার হয়ে যেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। সেই লোকেদের সামনে তোমরা তো জীবন দানকারী বাক্য তুলে ধরে এই জগতে তারার মতো উজ্জ্বল হয়ে আছো। কাদের সামনে আপনি বাক্য তুলবেন? সেই লোক মানে কি, যারা বিবেকহীন এবং খারাপ লোক, তাদের মাঝখানে তুমি বাক্য তুলে তুমি উজ্জ্বল তারা হবে। বিবেকহীন এবং খারাপ লোকের মাঝখানে বাক্য তুলে তুমি উজ্জ্বল তারা হবে। তখনই তুমি উজ্জ্বল তারা হবে যখন তুমি প্রথমে তো নিখুঁত হবে। আর তুমি যখন নিখুঁত হয়ে যাওয়ার মানে কি জানেন? নিখুঁত হয়ে যাওয়ার মানে হচ্ছে, এই যে প্লাস পয়েন্ট বহু কিছু বললাম না, যে নিখুঁত হয়ে যাওয়ার মানেই হচ্ছে বাক্য তোমার সঙ্গে আছে। বাক্য কিন্তু এটা বাইবেলের মধ্যে থাকলে কি হবে, এই বাক্য কিন্তু জীবন্ত, এই বাক্য কিন্তু জীবন্ত, এর প্রাণ রয়েছে, এর জীবন রয়েছে, এটা জীবন দিতে পারে। এই জন্যই তো বলছে জীবন দানকারী বাক্য। যে বাক্য জীবন দিতে পারে, সেই জীবন দানকারী বাক্য তোমার সঙ্গে থাকবে, এখানে লেখা থাকবে না, তোমার হৃদয়ে লেখা থাকবে। দ্বিতীয় হচ্ছে পরমেশ্বরের অনুগ্রহ সদাই তোমার সঙ্গে কিন্তু থাকবে। তৃতীয়, প্রভু যীশু খ্রিস্ট যাকে তুমি সবসময়ের জন্য কাছে পেতে চেয়েছো, সে তোমার সঙ্গেই কিন্তু থাকবে। আর তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য পবিত্র আত্মা তো তোমার হৃদয়ে তো থাকবেই থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদের প্রথম আমাদের টার্গেট নেওয়া উচিত, আমাকে নিখুঁত হতে হবে, যেই সিচুয়েশানে হোক না কেন, যেই পরিস্থিতির মধ্যেই হোক না কেন। দেখুন, সমাজ ঘরে থাকতে গেলে, পরিবারের মধ্যে থাকতে গেলে অনেক বিবাদ, অনেক ঝগড়াঝাঁটি, অশান্তি, অনেক কিছু আসবে। কিন্তু এই যে 14 বাক্য যেটা বলা রয়েছে, তুমি কোনো তর্কাতর্কি এবং আপত্তি না করে নিজেকে স্থির করে রাখো। এই যে কর্মের দ্বারা বিশ্বাস দেখাও, এই কর্মের দ্বারা বিশ্বাস দেখানোর মধ্যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নিজেকে স্থির করা। এই নিজেকে স্থির করা একটা সবথেকে বড় একটা গুণ, যেটা প্রভু যিশুর মধ্যে পাওয়া গিয়েছিল। কিন্তু আজকে আমরা বহু মানুষ আমরা এটার জন্য প্রচেষ্টা করি, কিন্তু এখনও পর্যন্ত আমরা নিজেদেরকে স্থির করতে পারি না। সব পরিস্থিতিকে নিজেকে স্থির করা, এটা হচ্ছে সবথেকে বড় একটা গুণ। সেটা ভালো পরিস্থিতি হোক আর খারাপই পরিস্থিতি হোক না কেন, সব পরিস্থিতিতে নিজেকে স্থির করা হচ্ছে সবথেকে বড় একটা গুণ।
কিন্তু আমরা কি হই, যখনই কিছু খারাপ সিচুয়েশান আসে তখন আমরা কিন্তু বিচলিত হয়ে যাই, ভেঙে পড়ি, বিচলিত হয়ে যাই। কি করবে, কি হবে, কি বৃত্তান্ত। এই কি হবে, কি বৃত্তান্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারি ঈশ্বরের উপরে যদি প্রকৃতপক্ষে ভরসা থাকে। সংকটের সময় যদি আমরা ঈশ্বরের উপরে প্রকৃত ভরসা করতে পারি, মানে আজকে আমি সুস্থ থাকাকালীন যেভাবে ঈশ্বরকে খোঁজ করি, আজ সংকটের মধ্যে পড়ার পর আমি যদি ঠিক সেরকমভাবে যদি আমি খোঁজ করতে থাকি, নিশ্চিত আমার কথা বুঝতে পারছেন যে আমরা সংকটের মধ্যে যখন পড়ি তখন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি বহু তীব্র হয়ে যায়, বহু কিছু তীব্র হয়ে যায়। কিন্তু আমি বলতে চাইছি যে এই সুস্থ থাকাকালীন ঈশ্বরের প্রতি তোমার যে ভক্তি, এটা যেন সুস্থ থাকাকালীন তোমার মধ্যে তীব্র থেকে তীব্রতম যেন হতে পারে। আর সংকটের মধ্যে যখন পড়বে ঈশ্বরের প্রতি ভক্তি যেন তোমার মধ্যে ঠিক সেরকমই আসে, মানে ভরসা বিশ্বাস যে ঠিক সেরকমই যেন আসতে পারে। আর ঈশ্বরের প্রতি যখন ভরসা বিশ্বাসের জায়গাটা তুমি যখন ঠিক হবে, তুমি যখন একবারে ঠিকঠাক মজবুত জায়গায় দাঁড়াতে পারবে, তোমাকে কেউ নড়াতে পারবে না। কিন্তু আমরা নড়ে যাই কিসেতে জানেন? আমরা নড়ে যাই ভয়েতে, আমরা নড়ে যাই ভয়েতে। আমরা কি হবে এই জায়গাটাতে হয়ে যায়। আজকে যে ঈশ্বরকে তুমি এতটা বিশ্বাস করো, যে ঈশ্বরকে এতটা তুমি ভরসা করো, সংকটের সময় তাহলে তোমার মধ্যে থেকে বিশ্বাস ভরসা না বেরিয়ে তোমার মধ্যে থেকে একটাই কথা বেরিয়ে আসছে যে কি হবে। তাহলে ঈশ্বরের প্রতি তোমার আস্থা কোথায়, ভরসা কোথায় ঈশ্বরের প্রতি? আজকে এত প্রার্থনা করি আমরা এত প্রার্থনা করি তো করি না? কার জন্য করি? আমার স্বামীর জন্য করি প্রার্থনা, স্বামীটা যাতে শুধরে যেতে পারে। আমার স্ত্রীর জন্য প্রার্থনা করি, স্ত্রী যেন ভালো হতে পারে। আমার ছেলে মেয়ে যেন ভালো হতে পারে, ছেলে মেয়ে যেন চাকরি পেতে পারে, ছেলে মেয়ের যেন বিয়ে হতে পারে, ছেলে মেয়ের এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে। এই জন্যই আমরা প্রার্থনা, হ্যাঁ, এক অন্যের জন্য যেন প্রার্থনা করি। নিজেকে চেনা, যতক্ষণ না নিজেকে সম্পূর্ণরূপে চিনবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য প্রার্থনা স্টপ করতে পারবে না। আর তুমি মণ্ডলীতে স্বীকার করে যাও যে হ্যাঁ আমি নিজের জন্য প্রার্থনা স্টপ করে নিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে বলছি যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে চিনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজের জন্য প্রার্থনা স্টপ করতে পারবেন না। হ্যাঁ, অন্যের জন্য চাইলে নিজের পাওয়া যাবে। শাস্ত্রেই লেখা আছে, কি লেখা আছে? তোমার জন্য চিন্তা ঈশ্বর করো, অন্যের জন্য চাইতে থাকো। অন্যের জন্য তুমি কি চাও আগে বলো? যার যেটা দরকার, জাগতিক দুইটা। আত্মিক বিষয়টা কেমন করেছেন? আমার জাগতিক নিয়ে আমার কোনো এই নিয়ে আলোচনা করার আমার কোনো ইচ্ছে নেই। আমার আত্মিক বিষয়টা নিয়ে আলোচনা। আত্মিক বিষয় আপনি কিভাবে চান? আত্মিক বিষয় আপনি কিভাবে চান? হ্যাঁ, তারাও যেন ঈশ্বরের জ্ঞান বুদ্ধি আশীর্বাদ যেন পেতে পারে। আর আচ্ছা, সাপোজ আপনাকে আমি একটা উদাহরণ দিলাম। একজন কোনো ব্যক্তি বা কেউ একজন ভুল করেছে, আপনি প্রভুর প্রার্থনা করেন, আপনি নীরব হয়ে চুপচাপ সব সহ্য করে নিলেন। আপনি ঈশ্বরের কাছে তার জন্য কি চাইতে যান? ইয়েস, এটাই আমি জানতে চাইছিলাম। প্রভু তুমি ওকে ক্ষমা করো। দেখো এখানে ইন্টারেস্টিং পয়েন্ট কোথায় আছে দেখো। যখন এই ব্যক্তি যখন কিছু ঝামেলা হলো, সাপোজ মনে করো তুমি বিশ্বাসী, সে অল্প বিশ্বাসী, সে আপনাকে অনেক কিছু কথা বলে যাচ্ছে, অনেক কিছু ঠেস পৌঁছে যাচ্ছে, অনেক কিছু বলছে। আপনি কিন্তু নীরব, শাস্ত্রের বাক্য আপনার মধ্যে আছে, যেহেতু আপনি বিশ্বাসী, শাস্ত্রের বাক্য আপনার মধ্যে আছে, তখন আপনি কি বলছেন? আমি কিছু বলবো না, আমাকে স্থির হতে হবে। আমি সব কিছু স্থির হলাম,
এবার যে যার বাড়ি চলে গেল। এ বিশ্বাসী ভাই বা বিশ্বাসী বোন ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করছে, প্রভু ও হ্যাঁ বলো বলো বলো, দাঁড়াও দাঁড়াও, বলো বলো। ও তোমার অবোধ সন্তান, ও জানে না, ওকে তুমি ক্ষমা করে দাও, ওকে তুমি ক্ষমা করে দাও, তাই তো? বা এটাও আমরা বলি যে প্রভু তুমি ওকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, যাতে তোমার সত্যকে স্বীকার করে সত্য পথে চলতে যায়। আজকের পর থেকে শুনে রাখো কথাটা, ভালো করে মন দিয়ে কথাটা শুনে রাখো। কথাটা হচ্ছে এটাই, যে প্রথম ঈশ্বরের কাছে চাইবে, চাই তুমি বিশ্বাসী হও, চাই অল্প বিশ্বাসী হও, চাই তুমি না বিশ্বাসী হও, তুমি যদি ঈশ্বরের কাছে যখন বলতে যাচ্ছ প্রভু তুমি ওকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, প্রভু আজকে এই ঝামেলা হয়েছে, ও তোমার অবোধ সন্তান, ওকে তুমি ক্ষমা করো, প্রথম জাজমেন্টে আপনি পড়বেন, প্রথম বিচারের দায়ে আপনি পড়বেন। কারণ কারণ কোনো তুমি প্রার্থনা নিয়ে গেছো, তুমি প্রার্থনা নিয়ে গেছো, জাজমেন্ট আপনার হবে প্রথম। পরমেশ্বর শাস্ত্রেতে লেখাও রয়েছে, এটাও লেখা রয়েছে, আমি কারো মুখ দেখে বিচার করি না। আছে আছে না নেই? আছে, আমি কারো মুখ দেখে বিচার করি না। এই বিচারের পরিপ্রেক্ষিতে যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা তুললে, প্রথম পরমেশ্বর কিন্তু তোমাকে আগে যাঁচ করবে, তোমার মধ্য দিয়ে কোনো ভুল এখানে আসেনি তো, দ্বিতীয় ব্যক্তির কাছে আসেনি তো, তুমি তাকে কি বলেছো, তোমার কি ব্যবহারের দরুন আজ সে এত উতলা হলো, সে বুঝতে পারলাম। প্রথম জাজমেন্টে তুমি পড়বে, যদি তোমার কোনো রকম যদি বেবজায় যদি তোমাকে এই অল্প বিশ্বাসী সে যদি তোমাকে কোনো কিছু বলে, তাহলে তোমার কিন্তু তখনও কিন্তু ঈশ্বর তোমার জাজমেন্ট প্রথম করবে, যেহেতু তুমি প্রার্থনা নিয়ে গেছো, যেহেতু তুমি প্রার্থনা নিয়েছো। এটাই হচ্ছে শাস্ত্রের হচ্ছে নিয়ম বা নীতি, পুরোপুরিভাবে শাস্ত্রেতে এটা লেখা রয়েছে, শাস্ত্রেতে এটা লেখা রয়েছে, কারো মুখ দেখে আমি বিচার করি না। কারণ তুমি ভেবেছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে পরমেশ্বরকে বলছি প্রভু এ তোমার কাছে কিছু জানে না, কিছু সত্য নেই, প্রভু তুমি একে জ্ঞান দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, সামর্থ্য দাও, সব কিছু দাও প্রভু। কিন্তু পরমেশ্বর আগে একে দেখবে না, পরমেশ্বর আগে একে দেখবে, যে বিশ্বাসী তাকে দেখবে, তার জাজমেন্ট আগে হবে যে তুমি কেন প্রার্থনা নিয়ে এলে। কাল তো তুমি প্রার্থনা নিয়ে আসনি, কালকে তো তুমি ওর জন্য আধ্মিক চেয়েছিলে, আজ তুমি জ্ঞান কেন চাইছো, কেন ওর পরিপ্রেক্ষিতে এই ধারাতে প্রার্থনা করছো, এটা করছো, আগে তোমার আগে জাজমেন্ট করা হবে। জাজমেন্ট মানে শাস্তি নয়, ভেঙে পড়ো না। হ্যাঁ, তুমি ঠিক আছো কি না, তোমার দরুন এই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে কি না, তোমার দরুন এর এখানে কোনো কিছু, এই এত কেন উতলা হয়ে উঠলো, এত কেন উল্টোপাল্টা কথা বললো, এত কেন এটা করলো, এত কেন ওটা করলো, এর জন্য পরমেশ্বর আগে একে দেখবে না, পরমেশ্বর আগে বিশ্বাসীকে দেখবে। কারণ শাস্ত্রেতে লেখাই রয়েছে প্রথম বিচার বিশ্বাসীদেরই হবে। পড়েছো? তার মানে এটা ভেবে নিও যে তুমি যদি কারোর জন্য প্রার্থনা নিয়ে যাও, তাহলে তোমাকে সাচ্চা দিলেতে, সাচ্চা মনেতে তোমাকে প্রার্থনা নিয়ে যেতে হবে, যেখানে ঈশ্বর তোমাকে যেন নিখুঁত বলে ঘোষিত করতে পারে, বাহ তোমার মধ্যে কোনো কিছুই ছিল না, ও ঠিক আছে এরকম বলেছে, এর এই পরিস্থিতি, এটা করেছে, ও ঠিক আছে এটা তোর জ্ঞানের অভাব রয়েছে, ঠিক আছে তুমি চেয়েছো, ঠিক আছে তুমি এর কাছে জ্ঞান চেয়েছো, তো আমি ওকে জ্ঞান প্রদান করবো। কিন্তু যদি ভুল বেবজায় যদি তোমার মধ্যে যদি কোনো দোষ দেখতে পায়, তাহলে কিন্তু এখানে আসবে না, এখানে আসবে আগে। খুব সাবধান, বুঝতে পেরেছো কথাটা? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ঈশ্বরের কাছে গিয়ে আমি প্রার্থনা করে ঈশ্বরের কাছে বলছি প্রভু ও তোমার অবোধ সন্তান, প্রভু ওর মধ্যে এটা ছিল না, ওর মধ্যে এটা ছিল না, ওর মধ্যে এটা নেই, প্রভু তুমি ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে তুমি ক্ষমা করে দাও প্রভু। পরমেশ্বর বলছে এই শিকায়েত নিয়ে, এই কমপ্লেন নিয়ে কেন তুমি আমার কাছে এসেছো, তুমি বিশ্বাসী, তুমি নিয়ে এসেছো, তো আগে তোমাকে আমাকে যাঞ্চ করতে হবে যে তোমার মধ্যে থেকে কোনো কিছু আছে কি না। এই জন্যে হামেশা শাস্ত্র এখানে বলে দিয়েছে তর্কও করবে না, আপত্তিও করবে না, নিজেকে স্থির রেখো, নিজেকে স্থির রাখবে, তর্কও করবে না, আপত্তিও করবে না, নিজেকে স্থির রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এইটুকুকে ভুলে যেও না আজকের বাক্যের মধ্যে দিয়ে, যে তুমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, আগে কিন্তু তোমার
কে যাঞ্চ করা হবে যে তোমার মধ্যে কি কোনো কিছু আছে, কোনো কিছু নেই কিনা, তোমার মধ্যে থেকে কোনো ভুল আছে কিনা। মনে রেখো কিন্তু এটা, তুমি ভুল করে ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে যেও না। তুমি নিজে যদি ভুল করো ঈশ্বরের কাছে অনুতপ্ত হও, প্রভু প্রার্থনা পরে আগে নিজেকে অনুতপ্ত হও, ওর জন্য প্রার্থনা পরে আগে নিজে অনুতপ্ত হয়ে যাও যে প্রভু আমার সত্যিকারের আজ ভুল হয়েছে, তোমার আমি আজ্ঞা লঙ্ঘন করেছি প্রভু, আজ আমি আজ্ঞা লঙ্ঘন করেছি। দেখো, স্বীকার করতে আপত্তি নেই, ঈশ্বরের কাছে স্বীকার করছো, মাপ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। কিন্তু যদি জমিয়ে রেখে দাও না, এই ভারটা তোমাকেই বইতে হবে, এই ভারটা তোমাকে বইতে হবে। সেই জন্য তুমি জমিয়ে রেখো না। যদি তোমার মধ্যে অনুশোচনা হয়, তুমি ভুল করেছো, ঈশ্বরের কাছে হাঁটু পেতে ঈশ্বরের কাছে চেয়ে নিও, প্রভু অনুতপ্ত হয়ে গিয়েও যে প্রভু আমি সত্যিই ভুল করেছি, প্রভু সত্যিই প্রভু আমি আজকে ভুল করে নিয়েছি, তুমি আমায় ক্ষমা করো। এরপরে তুমি নিজে অনুতপ্ত হয়ে যাওয়ার পর তারপরে তুমি ওনার জন্য বলতে হবে প্রভু তোমার ওই সন্তানকে তুমি সুন্দর করে গড়ে তোলো প্রভু, এবং তোমার জ্ঞান দিয়ে তোমার বুদ্ধি দিয়ে যেভাবে তুমি আমাকে গড়ে নিয়েছো ঠিক সেইভাবে ওকে গড়ে নিও। দেখো, বাক্য বলার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সুন্দর লাইন গোছাতে হবে। শুধু এই না প্রভু ওকে তুমি জ্ঞান দিয়ে দাও, প্রভু ওকে বুদ্ধি দিয়ে দাও, প্রভু ওকে এটা দিয়ে দাও, প্রভু ওকে ওটা দিয়ে দাও, প্রভু ওকে তুমি ঠিক করে নাও, প্রভু ওকে গুছিয়ে নাও, প্রভু এটা করে না, এইভাবে নয়। কারণ আমি আপনাকে একটা লাইন দেখিয়েছি, দেখুন আপনাদের পবিত্র পুরাতন নিয়মের যিশাই সুসমাচারে 1 অধ্যায়ে যাও, একটা লাইন তোমাদেরকে আমি দেখিয়ে যাই। যিশাই সুসমাচার পেজ নাম্বার 844, পেজ নাম্বার 844, যিশাই সুসমাচার 1 অধ্যায়ে 15 বাক্যটা পড়ে দেখো। যিশাই সুসমাচারে 1 অধ্যায়ের 15 বাক্যতে কি লেখা রয়েছে দেখো। পেয়েছো সবাই? 844 পেজ। বাস, শাস্ত্রেতে কি লেখা রয়েছে দেখো। প্রার্থনার জন্য তুমি যখন আমার কাছে হাত তুলে তুমি যখন প্রার্থনা করবে, আমি তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেব। এই আশা নিয়ে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাব? ঈশ্বর তুমি চোখ ফিরিয়ে নাও, আমি প্রার্থনা করতে যাব, আমি তোমার সামনে হাঁটু মুড়ছি, নিজেকে তিলে তিলে তড়পিয়েছি, আজকে তোমার কাছে গিয়ে আমি এই জন্যই তুমি আমার দিকে চোখ ফিরিয়ে নাও, এই জন্যই আমি তোমার কাছে প্রার্থনা করতে যাব। তাহলে নিজে যখন অনুতপ্ত না হব, নিজে যদি অনুতপ্ত না হলাম, ঈশ্বর আমার দিক থেকে চোখ ফিরিয়ে নেবে। কেন আমরা এই রকম পথের প্রতীক হতে চাইছি? কেন আমরা এরকম পথের প্রতীক হতে চাইছি? এখানে বলছে প্রার্থনার জন্য যখন তোমরা হাত তুলবে, তখন আমি তোমাদের দিক থেকে আমার চোখ ফিরিয়ে নেব। যদিও বা অনেক প্রার্থনা করো, আমি তা শুনবো না। যদিও বা তুমি অনেক প্রার্থনা করো, আমি শুনবো না, কারণ তোমার হাত রক্তে পূর্ণ, তোমার হাত রক্তে পূর্ণ। তারপরে বলছে তোমাদের নিজেদেরকে খাঁটি করো, শুচি করো, আমার চোখের সামনে থেকে তোমাদের সব মন্দ কাজ দূর করে দাও, তা আর করো না। তোমরা ভালো কাজ করতে শেখো, ন্যায় বিচার করো, অত্যাচারিতদের সংশোধন করো, অনাথদের পক্ষে থাকো, বিধবাদের মামলায় তদারকি করো। দেখো, যেখানে ঈশ্বর বলছে তুমি অনেক প্রার্থনা করবে, আমি তোমার একটাও প্রার্থনা শুনবো না। কি লাভ এরকম জীবনযাপন করে? রোজ বুধবারে দৌড়ে দৌড়ে আসছি প্রার্থনা করতে, রাত্রিতে বসে প্রার্থনা করছি, ঘরের মানুষ বিশ্বাস করে না, ঘরের হয়তো কেউ অনেকে বিশ্বাস করে না। কি রোজ হাঁটু মুড়ে পড়ে যাচ্ছ, কি করছো, এটা করছো, ওই করছো, ওখান থেকে তানা শুনতে হচ্ছে, ওখান থেকে টিটকারি শুনতে হচ্ছে। হ্যাঁ, রোজ প্রার্থনার সময় যখন আসছো, একটু লেট হয়ে গেলে বাড়িতে যাওয়ার সময় তোমাকে টিটকারি শুনতে হচ্ছে, তানা শুনতে হচ্ছে, প্রতিবেশীর তানা শুনতে হচ্ছে, সব কিছু শুনছে। কিন্তু এখানে পরমেশ্বরও বলছে আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব। প্রতিবেশী মুখ ফিরিয়ে নিয়েছে, পরিবার মুখ ফিরিয়ে নিয়েছে, সৃষ্টিকর্তার উপরে ভরসা করেছিলাম, তিনিও মুখ ফিরিয়ে নিয়েছে। এই জীবন আর কি হবে?
এই জীবন আর কি হবে? তাই জীবন, এই অগোছালো জীবনটাকে না এইভাবে নয়, অগোছালো জীবনটাকে সাজাতে শেখো, বাক্যের দ্বারা সাজাতে থেকো। কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, কিভাবে ঈশ্বরের কাছে অপরের জন্য চাইবো, কিভাবে নিজের জন্য ঈশ্বরের কাছে আমি তুলবো নিজেকে, এবং কিভাবে অপরের ভালোটা চাইবো, কিভাবে অপরের মঙ্গলটা চাইবো, কিভাবে অপরের ঈশ্বরকে খুশি করব, কিভাবে ঈশ্বর আমার প্রার্থনাটা শুনে নেবে, কিভাবে ঈশ্বর আমাকে গ্রহণ করে নেবে, কিভাবে ঈশ্বর আমাকে কাছে টেনে নেবে, আমি কিভাবে ঈশ্বরের কাছে চলে যাব, প্রভু কিভাবে আমার কাছে আসবে, পবিত্র আত্মা আমার মধ্যে স্থায়ী হবে কী করে, প্রত্যেকটা বিষয় আমাদের কাছে জানতে হবে, প্রত্যেকটা বিষয় জানতে হবে। শুধু বাইবেলটা সঙ্গে কাঁধে নিয়ে চলে এলাম, শুধু রাত্রিতে বসে হাত উপরে তুললাম, প্রার্থনা করলাম, এখানে শাস্ত্র বলছে আমি কিছুই শুনবো না, পরমেশ্বর বলছে আমার কাছে কোনো কিছুর কোনো ভ্যালু নেই, তোমার কী লাভ হবে এই জীবনের? তাহলে নিজেকে যদি গোছাতে না পারি, নিজেকে যদি সাজাতে না পারি, তাহলে এই জীবনের কোনো মানেই হবে না। বলো, আজকে যদি তুমি চিন্তা করে দেখো, আজ ওই রকম সিচুয়েশান, এইরকম পরিস্থিতি কারো জীবনে, কারো পরিবারে না আসুক, আজকে যদি আপনি মনে করুন যে এই এত বছর পরমেশ্বরের সত্য বাক্যের মধ্যে থাকার পর তারপরে যদি কোনো রকম বিদ্বেষ, অশান্তির জায়গা যদি আপনাদের মধ্যে আকৃষ্ট হয়ে যায় বা আপনাদের মধ্যে যদি আসে পড়ে, তাহলে সবাই কিন্তু আপনাকে কিন্তু তামাশার পাত্র বানিয়ে দেবে, এবং সঙ্গে আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন প্রভু যিশু, তাকেও কিন্তু তামাশার পাত্র বানিয়ে দেবে। তাহলে চিন্তা করে দেখুন, যাকে আপনি এত ভালোবাসেন তাকে নিয়ে কেউ তামাশা করছে, এটা কি আপনি দেখতে পারবেন? এটা কি আপনি চাইবেন? বলুন। তাহলে সেই জন্য সবথেকে বেশি শ্রেয় হচ্ছে নিজেকে গোছানো, নিজেকে গোছানো, নিজেকে সাজানো, নিজেকে গোছানো। 10 বার ভাববেন নিজের জীবনের কথা, 10 বার ভাববেন কিভাবে আপনি চলছেন। কোনো ভুল কর্ম যদি করতে যাচ্ছেন, সেখানে আগে প্রথম ভুল কর্ম করার আগে ঈশ্বরের সঙ্গে ডিসকাশন করে নাও, ঈশ্বরের কাছে তুমি যাও, ঈশ্বরের সঙ্গে যাও, যে তুমি জানো এই কর্মটা ভুল করছো, তুমি ঈশ্বরের কাছ থেকে, সেখানে তুমি ঈশ্বরের কাছে তুমি আগে সলা পরামর্শ করো, কি করছো, কি না করছো, কি করতে চাইছো, ঈশ্বর কি চাইছে, সব কিছু জিনিসগুলোকে তোমার জানতে হবে। কারণ দেখো, এখানে শাস্ত্র বলছে তুমি অনেক প্রার্থনা করবে, আমি একটাও কথা তোমার শুনবো না, অনেক কিছু তুমি আমার কাছে জানাবে, আমি তোমার একটা কথাও আমি কিন্তু গ্রাহ্য করব না। বুঝে দেখো, ভেবে দেখো, এই বাক্যটা আপনাদের কাছে শোনালাম, এই বাক্যটা বাইবেল থেকে আপনাদের কাছে তুলে দিলাম, এই বাক্যটা অনুসারে নিজেদেরকে দেখবে, নিজেদেরকে পথ চলে দেখবে যে আমি ঠিক এই রকম পথের প্রতীক তো নয়। এই যে যিশাই সুসমাচারের 1 অধ্যায়ের 15 বাক্যেতে যেটা লেখা রয়েছে, এই পথের তো আমি প্রতীক তো নয়, যে প্রার্থনার জন্য যখন তুমি আমার কাছে হাত তুলবে তখন আমি তোমার দিক থেকে আমার চোখ ফিরিয়ে নেব, যদিও বা অনেক প্রার্থনা করো আমি তা শুনবো না, কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ। তোমরা পরমেশ্বরের পরে চাইছে, পরমেশ্বর এটা তোমাদের কাছে জানিয়ে দিয়েছে, এবং তারপরে পরমেশ্বর তার মনের কথা বলছে, তুমি নিজেদেরকে খাঁটি করো, সূচি করো, আমার চোখের সামনে থেকে তোমাদের সব মন্দ কাজ দূর করে দাও, তা আর করো না। 17 বাক্য বলছে তোমরা ভালো কাজ করতে শেখো, উপদেশ দিচ্ছে এবার পরমেশ্বর, ভালো কাজ করতে শেখো, ন্যায় বিচার করো, অত্যাচারীদের সংশোধন করো, অনাথদের পক্ষে থাকো, এবং বিধবাদের মামলার তদারকি করো। দেখো কত সুন্দর কথা। যদি এটাকেই যদি মানুষ যদি ফলো করে নেয় না, পরমেশ্বর কি বলেছে আর কি করতে হবে এটাকেই যদি ফলো করে নেয়, তোমাকে কি করতে হবে? পরমেশ্বর তোমাকে একটা কথাই বলেছে, নিজেকে খাঁটি করো এবং সূচি করো। আমি তো পারবো না, নিজেকে খাঁটি করবো কী করে, নিজেকে সূচি করবো কী করে? তার রাস্তা পরমেশ্বর দিয়ে দিয়েছে, আমার চোখের সামনে থেকে তোমাদের সব মন্দ কাজ দূর করে দাও, তোমার মধ্যে থাকা সম্পূর্ণ মন্দ কাজ দূর করে দাও, এবং তা তুমি আর করো না। এটাই যদি তুমি করতে পারো, তুমি নিজেকে সূচি এবং খাঁটি করে নিতে পারবে। কি লাভ আছে বলো তো এই জীবনে, যদি আমরা মন্দতার মধ্যে চলে গিয়ে, মন্দকে খুশি করে মন্দতার মধ্যে চলে গিয়ে যদি দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার মধ্যে জীবনযাপন করতে হয়, তাহলে এই জীবনের লাভটা কি আছে? তাই সেই জন্য পরমেশ্বরের সত্যকে গ্রহণ করে, পরমেশ্বরের সত্য আদর্শকে ফলো করে, প্রভু যিশুকে, যাকে তুমি ভালোবাসছো, সেই প্রভু যিশুকে অনুসরণ করে তুমি পথ চলতে থেকো, এবং নিজেদের জীবনকে তোমরা সাজিয়ে তোলো পরমেশ্বরের এই পরমেশ্বরের এই যে অনুশাসন যেটা রয়েছে, তোমাকে এটা করতে হবে, এই যে অনুশাসনটা, এই অনুশাসনটাকে যদি যে কেউ মেনে নিতে পারবে, সে জীবনে কিন্তু পার হয়ে যাবে। বোঝা গিয়েছে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ।
ধন্যবাদ প্রভু যীশু মসিহ। ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। আমেন, আমেন, আমেন।